20-22 বছর ধরে আমরা এই দলের সাথে সম্পৃক্ত আছি। ম্যাডামের খুব কাছাকাছি ছিলাম। ম্যাডামের আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে আমরা লালন করি। আমি একটাই দোয়া করি যেন দেশনায়ক তারেক রহমানকে যেন উনি ধৈর্য ধারণ করতে পারে, ওনাকে যেন সেই শক্তি আল্লাহ পাক দেয়। এই দেশ ও জাতির জন্য, গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত জিয়া পরিবার লড়াই করে যাবে। এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ফ্যাসিস্ট হাসিনা ওনাকে অবৈধ একটি মামলায় সাজা দিয়েছিলেন, তখন এই পোস্টারটা করা হয়েছিল। এটা আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। তো রাখার পরে আজকে মাদার অফ ডেমোক্রেসি যেন চলে যাবে আমাদেরকে ছেড়ে, আমরা কল্পনা করতে পারি না। এটা হচ্ছে আমাদের দৃশ্যপট। আসলে কী বলবো সেটা তো বলার কিছু না। ওনাকে দেখে আমার রাজনীতি শুরু হয়েছিল। ওনার বক্তৃতা, ওনার দেশপ্রেম, ওনার গণতন্ত্রের জন্য, দেশের জন্য ওনার সেটাকে বলার মতন নয়। তখন হাতে আসার সময় কি কটা পোস্টার ছিল, মাদার অফ ডেমোক্রেসি পোস্টারটি করলাম। এটা আমাদের উপদেষ্টা আব্দুল সালাম ভাই, রেজভি ভাই, বদরুল আলম চৌধুরী সাহেব, ওনারা আমাদেরকে এই পোস্টারটা করার নির্দেশনা দিয়েছিলেন, আমরা করেছিলাম। আমরা নির্যাতিত হয়েছি। আমাদের এইটা যখন আমরা লাগাই তখন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভি ভাই এটা উদ্বোধন করেছিলেন পোস্টারটা শান্তিনগরে। এটা সেদিনও খুব পুলিশের ছিল, তৎপরতা ছিল। অ্যাডভোকেট রুহুল কবির রেজভি সাহেবের, আমাদের আব্দুল সালাম ভাই, ওনারা যখন এটা লাগাইতে আসে তখন নানান রকম বাধা আসছে আর কি। তখন তারপরেও আমরা রেজভি ভাই, সালাম ভাইয়ের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আমাদেরকে পরামর্শ দিত সিনিয়ররা, যে তোমরা এখানে যাবা, ওখানে যাবা, গিয়ে যতটুকু পারো ততটুকু ম্যাডামের জন্য প্রোটেস্ট করবা, মিছিল করবা, মিটিং করবা, যতজনই পারো। আজকে সেই স্মৃতিগুলোই মনে পড়তেছে।